নমস্কার বন্ধুরা, আমার নাম দেবস্মিতা আর আমার নতুন রান্নার চ্যানেল রান্নাবাটি পরিপাটিতে আপনাদের সকলকে স্বাগত। এটি আমার এই চ্যানেলের প্রথম রান্নার ভিডিও। আজকের পদটির নাম হলো রসুন চিংড়ি। এই পদটি আমি মেনলি যারা অফিস গোয়ার্স, ব্যাচেলার্স বা যারা একা থাকে তাদের কথা মাথায় রেখেই আমি শেয়ার করছি। এই রান্নার প্রধান উপকরণ হলো চিংড়ি মাছ, রসুন এবং চিলি ফ্লেক্স। এছাড়াও ঘরে উপস্থিত রোজকারের ব্যবহৃত মশলাপাতি দিয়ে আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন এই অতি সুস্বাদু পদটি। তাহলে চলুন শুরু করা যাক আজকের রান্না। প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এখানে আমি চিংড়ি মাছগুলো আগেই ধুয়ে ফ্রিজে রেখেছিলাম, তাই শুধু জল দিয়ে হালকা করে ধুয়ে ঠান্ডাটা ছাড়িয়ে আমি একটি পাত্রে চিংড়ি মাছগুলোকে নিয়ে নেব। এবার ওই চিংড়ি মাছে সামান্য হলুদ, নুন ও সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নেব। এবার চিংড়ি মাছগুলোকে ওই সমস্ত মশলা দিয়ে ভালোভাবে মেখে নেব। আমি যেহেতু হায়দ্রাবাদে থাকি, তাই এখানে চিংড়ি মাছগুলো এরকম লেজ ও মাথা ছাড়াই বিক্রি হয়। অনলাইনে বা দোকানে সব জায়গাতে চিংড়ি মাছগুলো খোসা ছাড়া, মাথা ও লেজ ছাড়া পুরো এভাবেই বিক্রি হয়। এবার আমি চিংড়ি মাছগুলোর ওপর একটি পাতিলেবু নিয়ে তার রস ওপর থেকে দিয়ে দেব। এবার ওই পাতিলেবুর রস দিয়ে চিংড়ি মাছগুলো আবার ভালোভাবে আমি মেখে নেব। মেখে নেওয়ার পর চিংড়ি মাছগুলো 10 থেকে 15 মিনিট আমি ম্যারিনেট অবস্থায় রেখে দেব। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করব। তেল গরম হলে তাতে আমি দিয়ে দেব রসুন কুচি। আমি এখানে 30টা চিংড়ি মাছের জন্য 8 থেকে 9 কোয়া রসুন ব্যবহার করেছি। আপনারা চাইলে রসুন কুচি স্বাদ মতো বাড়াতে বা কমাতেও পারেন। রসুন কুচিগুলো আমি ওই তেলে কিছুক্ষণ কম আঁচে নাড়াচাড়া করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন রসুন কুচিগুলোর রং সামান্য হালকা বাদামি হয়ে এসছে। এবার এই রসুন কুচির মধ্যে আমি আগে থেকে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব। মাথায় রাখতে হবে চিংড়ি মাছগুলো এই তেলে অ্যাড করার সময় গ্যাসের আঁচটা যেন একদম কম থাকে। এবার আমি চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে নেব রসুনের সাথে। যখন চিংড়ি মাছগুলো তেলে দেব, মাথায় রাখতে হবে গ্যাসের আঁচটা যেন একদম কম থাকে। যদি গ্যাসের আঁচ বেশি হয়ে যায় তাহলে চিংড়ি মাছগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। আবার এরপর একে একে গোলমরিচ গুঁড়ো ও নুন এই চিংড়ি মাছগুলোর সাথে অ্যাড করে দেব। আবার চিংড়ি মাছগুলো কিছুক্ষণ ওই মশলা দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এতে অ্যাড করব সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স। আপনাদের কাছে যদি চিলি ফ্লেক্স না থাকে তাহলে আপনারা এখানে স্বাদ মতো শুকনো লঙ্কার গুঁড়িও অ্যাড করতে পারেন। আমি একটু বেশি স্পাইসি খাওয়ার পছন্দ করি, তাই আমি এই পরিমাণে চিলি ফ্লেক্স ও গোলমরিচ গুঁড়ো ইউজ করেছি। আপনারা আপনাদের ঝালের পরিমাণ মতো গোলমরিচ বা চিলি ফ্লেক্সে ইউজ করতে পারেন। কিছুক্ষণ চিংড়ি মাছগুলো নাড়াচাড়া করার পর আমি অতি সামান্য জল দিয়ে চিংড়ি মাছগুলোকে 7 থেকে 8 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এবার 7 থেকে 8 মিনিট পর আমরা ঢাকনাটা সরিয়ে নিয়ে দেখব চিংড়ি মাছগুলো প্রায় পুরোটাই হয়ে এসছে, কারণ চিংড়ি মাছগুলো জলটাও টেনে গেছে এবং চিংড়ি মাছগুলো পুরোপুরিভাবে হয়ে এসছে ও কড়াইয়ের গায়ে হালকা হালকা লেগে এসছে। এই অবস্থায় আমি খুব সামান্য পরিমাণে চিনি এখানে দিয়ে দেব। চিনির পরিমাণ অত্যন্তই সামান্য হবে। আমি আসলে প্রত্যেক রান্নায় সামান্য পরিমাণে হলেও চিনি ইউজ করি, কারণ স্বাদের জন্য। চিনির কারণে রান্নার প্রত্যেকটা মশলার স্বাদ ইনট্যাক্ট থাকে ও রঙটা। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন চিংড়ি মাছটা প্রায় হয়ে এসছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে মাছটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আজকের রেসিপি রসুন চিংড়ি। এটা আপনারা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন। তাহলে চটজলদি বানিয়ে নিন আজকের এই রেসিপি। আমার প্রথম রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না। এরকম চটজলদি ও সুস্বাদু রেসিপি পেতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল রান্নাবাটি পরিপাটি এবং শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধব ও পরিবারের সকলের সঙ্গে। আজ তাহলে এতটাই। নমস্কার, সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন।